আমাদের যে সেশন চলছে এটা হচ্ছে লিমিটের সেশন চলছে। এই লিমিটের সেশনে আমরা পরপর স্ট্যান্ডার্ড লিমিটের যে ফর্মুলাগুলো আছে সেইগুলো ব্যবহার করে আমরা প্রবলেমকে কিভাবে সলিউশন করব দেখাচ্ছিলাম। তা আমি e⁴x দিয়ে যে আমাদের স্ট্যান্ডার্ড লিমিট আছে সেটাকে ইউজ করে দেখিয়েছিলাম ছোট অঙ্ক দিয়ে। আজকে একটা ওরই প্রবলেম একটু বড় অঙ্ক দিয়ে এটা দেখাবো, একটু অন্যভাবে আছে। দেখো লিমিট অফ e⁴2ax - 2 × e⁴ax + 1 / x স্কোয়ার x টেন্ডস টু 0। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লিমিট কিন্তু এইরকম। স্ট্যান্ডার্ড লিমিট দেখবে লিমিট বলা ছিল e⁴x - 1 / x x টেন্ডস টু 0, এর মান হচ্ছে 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট। তাহলে স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে এটা, কিন্তু আমাদের ওই ফরম্যাটে একে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে গেলে দেখো এখানে করব কি, এখানে দেখো আমরা কিভাবে করব এটাকে e⁴ax এর হোল স্কোয়ার বলতে পারি তো এটা। তাহলে এখানে 2 × e⁴ax ইন্টু আবার 1 আছে, এটাকে লিখতে পারি। আর পরেরটা আছে 1 স্কোয়ার বাই এক্সের স্কোয়ার x টেন্ডস টু কত 0 হয়েছে। এবার এইখানটা দেখো উপরটা a - b হোল স্কোয়ার ফর্মে আছে। তাহলে এটা e⁴ax - 1 এর হোল স্কোয়ার বাই কি বলতে পারি এক্সের স্কোয়ার x টেন্ডস টু কত বলবো 0। এইবারে দেখো আমাদের কিন্তু এইটা এখানটা ax হলে তবে হবে, কারণ এখানে ax আছে, এখানে জোর করে ax নিতে হবে, কিন্তু তো এক্সের স্কোয়ার আছে, তাহলে এরও স্কোয়ার জোর করে তুমি এখানটা নাও। তাহলে নিলে কি হবে দেখো e⁴ax - 1 হোল স্কোয়ার, তাহলে এখানটা a এর স্কোয়ার আর এক্সেরও স্কোয়ার। তাহলে উপরে a স্কোয়ার নিয়ে নিই, যেহেতু a স্কোয়ার দিয়ে ভাগ করেছি a স্কোয়ার দিয়ে গুণও করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এইখানটা লিমিট অফ e⁴ax - 1 বাই ax, এটার হোল স্কোয়ার করতে পারি। এটা তো স্কোয়ার ফর্মে আছে, দেখো সরি এখানটা স্কোয়ার ছিল, এটা তো স্কোয়ার ফর্মে আছে, সব করে স্কোয়ার। তাহলে স্কোয়ার ফর্মে নিতে পারি। আর তার সাথে বাইরে a স্কোয়ার ছিল, একে একেবারে সামনে নিয়ে নিতে পারি। তাহলে সামনে নিয়ে নাও, তাহলে a স্কোয়ার, আর এইটা লিমিটের গোটাটাকেই তো স্কোয়ার বলতে পারি লিমিট সমেত। লিমিটে তো জাস্ট মানটা বসাবো, সেই জন্য লিমিটটা দেওয়া আছে। এটা গোটাটা হোল স্কোয়ার x টেন্ডস টু কত 0। এইবার আমরা যেই রকম ধরি, আমরা যদি এখানে ধরে নিই লেট u = ax, তাহলে x = যদি 0 হয় তাহলে u = a × 0, তাহলে u = কত 0। তাহলে ax এর জায়গায় যদি আমরা u বসাই তাহলে a স্কোয়ার ইন্টু যা আছে টোকো লিমিট অফ e⁴u - 1 বাই u, তখন u টেন্ডস টু কত বলবে u টেন্ডস টু 0। দেখো u এর মানও 0 বেরোবে আমাদের x যদি 0 হয়। এইবার দেখো এটা কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটের ফরম্যাটে এসে গেছে। তাহলে এবার এইটার মান কত বসাবো 1, তাহলে a স্কোয়ার ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার আনসার। তাহলে বোঝা গেল। তাহলে এই প্রবলেমগুলো যখন তোমার স্ট্যান্ডার্ড লিমিট যে আছে সেই ফর্মে যখন থাকবে না, সেই ফর্মটা করার জন্য কিন্তু এত কিছু করা হলো। ঠিক আছে, সেই ফরম্যাটে নিয়ে আসা হলো, নিয়ে এসে মানটা বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই প্রবলেমটাও মাঝে মাঝে কিন্তু পড়ে। তাহলে এই রকম প্রবলেম যেগুলো পড়ে সেইগুলো দিয়ে যেগুলো আছে সেগুলো এই ফরম্যাটে করে নিয়ে প্রবলেমের মানে এক্সের মানটা বসাবে, তাহলে হয়ে যাবে। খুব একটা জটিল নয়। হ্যাঁ, চেষ্টা করো। আমি তো করে দিলাম দুটো আমি 3টে মনে হচ্ছে করে দিলাম, এর উপর 2টো করে দিলাম ক্লাস। তাহলে তোমরা এইরকম প্র্যাকটিস করো, 4টে-5টা করে এক একটা স্ট্যান্ডার্ড লিমিটের প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে নিজেরা শিখে গেছে। ঠিক আছে, আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড লিমিট নিয়ে। টাটা।